প্রতিবেশীর বিপদ দেখে যে হয় খুশি, আমি বলবো সেও সমান দোষী। একটা ছোট্ট গল্প বলি। একজন বাড়ির মালিক ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে ইঁদুরের ফাঁদ কিনে এনেছে এবং ইঁদুরকে মারার জন্য এই ফাঁদে খাবার দিয়েছে। ইঁদুর সেটা বুঝতে পেরেছে এবং ইঁদুর ঘরের যে অন্যান্য প্রাণীগুলো আছে তাদের কাছে সাহায্য চাইছে। প্রথমে গেছে মুরগির কাছে। মুরগি বলল যে, ভাই দেখো, এটা একান্তই তোমার বিষয়, তোমার জন্য ফাঁদ কিনছে, তুমি কিভাবে বাঁচবা তুমি দেখো, আমরা এটা অবগত আছি কিন্তু আমার কিছু করার নেই। পরবর্তীতে সে গেল গৃহপালিত গরু তার কাছে। গরু বলতেছে একই কথা, দেখো ভাই, আমরা ওইটা অবগত আছি কিন্তু তোমার বিষয়টা তুমি হ্যান্ডেলিং করো, আমরা তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ইঁদুর নিরুপায় হয়ে সে আর ওই দিন রাতে বাড়ি ফিরে নাই। ঘুম থেকে উঠে সকালে ইঁদুরের কোলে লেগে গেছে এক সাপ। শব্দ শুনে মালিক এসে ছুটে এসে কোলে হাত দিতেই কামড় দিল সাপে। তখন সাপের চিকিৎসার জন্য মালিককে নিয়ে গেল হাসপাতালে। ডাক্তার বলল দ্রুত তাকে মুরগির স্যুপ খাওয়ান। তো সেই মালিকের বাড়ি থেকে মুরগি এনে স্যুপ করে খাওয়ানো হলো। পরবর্তীতে বললো যে এটা আমাদের দ্বারা সব ডাক্তার বলল যে ওনাকে আরো ভালো উন্নত চিকিৎসা দিতে হবে, আমরা এটা পারতেছি না, আপনাকে বাইরে নিয়ে যেতে হবে। তখন বাড়ির গরুকে বিক্রি করে তাকে অন্য কোথাও শিফট করা হলো এবং সুস্থ হলো। মোরাল অফ দ্য স্টোরি কি, যে অন্যের বিপদ থেকে আসে তার বিপদ খুব সন্নিকটে।